আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় ভাইরা, আজকে আমরা জমিতে আসলাম। এই জমিটা আমি গত বছর 5 ডিসেম্বর 2025 এসে একবার দেখে গেছিলাম শুধুমাত্র ঘোরার জন্য। তো ঘুরতে আসছিলাম, ওই সময় দেখছিলাম। তো এবার আমরা একটা নিয়তে আসছি যে একটা উদ্দেশ্য, এখানে কোনো কিছু করা যায় কিনা। সেই হিসেবে আজকে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছেন এই যে আমাদের নজরুল ভাই এবং আমাদের হিলাল ভাই। এর আগে আমরা আসছিলাম এবং সাজিদ সাহেব উনিও নতুন আসছে আজকে। তো এই তিনজন মূলত তাদেরকে দেখানোর জন্য আসছি যে এই যে ভাই সাইফুল ভাই আমাদের এখানকার জায়গার স্থানীয়। তো স্থানীয় ওনার কাছ থেকেই মূলত আমরা কিছু অভিজ্ঞতা নিলাম। যে অভিজ্ঞতাটা আমরা নিলাম সেটা হচ্ছে, মূল সমস্যাটা আমাদের নজরুল ভাই কাছ থেকে শুনবো যে উনি কি উপলব্ধি করতেছেন। নজরুল ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বিশাল একটা সম্ভাবনার জায়গা এটা, সবাই স্বপ্ন দেখতে পারে এই জায়গাটা নিয়ে। তো কাজ করার অনেক ধরনের সম্ভাবনা আছে এখানে। তো মূলত যেহেতু তানভীর ভাই বলছে সম্ভাবনা আর সমস্যার কথা, তো আমি প্রথমত সমস্যার ব্যাপারটা ধরবো যে যাতায়াত ব্যবস্থাটা। যদি কোনো রকম এখানে একটা সুন্দর যাতায়াত ব্যবস্থা করা যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের পিছন ফিরে তাকাইতে হবে না, সব কিছুই করা যাবে এখানে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী। প্রথমত আমাদের উদ্যোগ নিতে হবে কীভাবে যাতায়াত ব্যবস্থাটা করা যায়। তো এটাই মতো সম্ভাবনা তো অনেক, ইনশাআল্লাহ সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন সাজাই, এটাই। ধন্যবাদ নজরুল ভাইকে। আমাদের কমন একটা সমস্যা হচ্ছে যাতায়াতের। সেই জায়গা থেকে চ্যালেঞ্জ প্রত্যেকটা মুহূর্তেই আছে। আর আমরা প্রথমে হচ্ছে আমরা বাংলাদেশি, তো বাংলাদেশি মানুষদের জন্য সমস্যার কোনো শেষ নেই। এরপরও এগিয়ে যেতে হবে। দেখি আমাদের হেলাল ভাই আছেন, তার অনুভূতি কেমন ওনার কাছ থেকে শুনি। হেলাল ভাই। আসসালামু আলাইকুম। আমার আর অনুভূতি কি, আমি তো নজরুল ভাই যেটা বলছেন এটাই আর কি। তবে আমাদের জায়গা প্রজেক্টটা অনেক সুন্দর, অনেক প্রভাবশীল, কিন্তু মেন সমস্যা হচ্ছে আমাদের যাতায়াতটা যদি সুযোগ সুবিধা ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমাদের গেইনার করার সম্ভাবনা অনেকটু 100% বেশি আর কি। তো নজরুল ভাই যেটাই বলছে এটাই, নজরুল ভাইকে ধন্যবাদ। আর আপনারা তো আছেন, এটা তার দেখবেন সবাই। আর আমাদের তানভীর ভাই তো সাথে আছেন, সাথে আমাদের আব্দুর রহমান আমার আঙ্কেল উনি আছেন, আমার ছোটো আঙ্কেল উনি আছেন, স্থানীয় লোক উনিও আছেন। তো সবাই মিলে আমরা দেখছি, পর্যবেক্ষণ করছি, এটা ইনশাল্লাহ ভালোই লাগছে। এবং দেখা যাক পরবর্তীতে কি করা যায় না করা যায়, এইটুকু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হেলাল ভাইকে। এ পর্যায়ে আমরা আমাদের নতুন যে আরো এক ব্যক্তি আছে সাজিদ, সবচাইতে তরুণ উনি, ওনার কি অভিব্যক্তি একটু শুনবো ওনার কাছ থেকে। সাজিদ সাহেব। আসসালামু আলাইকুম। আমরা যেই জায়গায় আসছি, আমাদের এই জায়গায় যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয় তাহলে ইন ফিউচারে আমাদের সম্ভাবনাময় ভালো একটা কর্মসংস্থানের জায়গা হবে এবং আমাদের প্রত্যেকের একটা কর্মসংস্থানের ভালো একটা জায়গা হবে এখানে। এবং এই আশেপাশে এলাকার মানুষের অনেক উপকার আসবে আমাদের এই প্রজেক্টটা, যদি যাতায়াত ব্যবস্থা আমরা ভালো করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাজিদ সাহেবকে। এ পর্যায়ে আমরা যে গত বছর যাকে নিয়ে আসছিলাম, আমাদের সবচাইতে সিনিয়র যে ব্যক্তি, তিনি হচ্ছেন আব্দুর রহিম ভাই। ওনার কাছ থেকে ওনার পুরনো এবং এখনকার সব মিলিয়ে যে একটা অভিজ্ঞতা, এটা শুনবো। আব্দুর রহিম ভাই। আসসালামু আলাইকুম। গত বছর আসছিলাম, জায়গাটায় তো আগে বিন্যা ছিল, নের ছিল, জায়গাটা এখন সমান করা হয়েছে। জায়গাটা যেমন সমান করার পরে এখন যে পর্যবেক্ষণ করে দেখলাম জায়গাটা তো অতি সুন্দর। শুধু যাতায়াতের অসুবিধা, যাতায়াতটা যদি সুন্দর আমরা রাস্তা করতে পারি, যাতায়াতের সুবিধা করতে পারি, তো জায়গাটা প্রজেক্টটা করলে সবার উপকার হইব, আমাদের রইব, সবার রইব, আরো কিছু লোকে রইব। চিনি এই বলে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে। এবার আমরা কথা শুনবো আমাদের আরো যে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা প্রধান আকর্ষণ ছিল যারা, সেটার তো গুরুত্ব হচ্ছে যে এখানে স্থানীয় বাসিন্দা উনি হচ্ছেন আব্দুল। আসলে ওনারা ভালো করে জানেন এখানের সুবিধা এবং অসুবিধা। আমরা এসে যতটুকু দেখি তার চাইতে ওনারা হচ্ছেন বাস্তব, ওনারাই বুঝেন যে আসলে রিয়েল ফ্যাক্ট কি। তো ওনারা এখানের অসুবিধার সাথে ওনাদের জীবন যুদ্ধ এটা। তো ওনার কাছ থেকে এই জিনিসটা একটু শুনবো। সাইফুল ভাই বলেন, আপনারা এখানে আসসালামু আলাইকুম।
আমরা এখানে তো জায়গাটা অবশিষ্ট রয়েছে বহুত দিন থেকে, বন জঙ্গল লাগাইলে আছে, এখন আবাদও হয়, সুস্থিও হয়, সুন্দরও হয়, বোঝা যায় যে জায়গাটা বাজেট হইলে খুব সুন্দর হইব। যাতায়াতের সমস্যার কারণে বাজেটটা করতে পারতা নাই। যাতায়াতটা যদি করা যায়, সুন্দর করে করা যায়, তো মানুষের ভবিষ্যতের উপকার হইব, মানুষও চলতে পারবো, ইয়ে করতে পারবো, সমস্যা নাই। আল্লাহ দিলে সব কর্মসংস্থানের সংস্থার সব দিকে উপকার হইব। আর কি তা আপনারা মূলত এই যে বৃষ্টির পানি টানি এগুলো তো আপনাদের আসলে জীবনের একটা বড় একটা হুমকি। পানি তো যে সময় বৃষ্টি হয় এই সময় বোঝা যায় না পাহাড় ভাঙ্গি আইছে। এই যে আপনার পিছনেই আছে পাহাড়, এটা জি, ভারতীয় পিছনে একটা পাহাড়, মনে হয় পাহাড় এখান আছে। থেকে 6-7 কিলোমিটার দূরে, দূরে 3 কিলোমিটার। 3 কিলোমিটার দূরে। তো এই পাহাড়ের পানি তো মূলত এই চারপাশ থেকে আসে, 5:30 থেকে এইদিকে আসে, এদিকে আসে। এইদিকে আসে। তো এটা তো মূলত আপনারা ভুক্তভোগী সরাসরি। ধন্যবাদ আপনাকে। আসলে যে সমস্যা একটাই, যাতায়াত এবং এখানকার যে পানির এই 22-এর বন্যায় এই জায়গায় পানি আমার মাথার উপরে মনে হয় যে আরো 3 ফিট 4 ফিট উপরে ছিল, আমার মাথার উপরেও প্রায় 4 ফিট উপরে ছিল। তো এটা হচ্ছে এক্সেপশনাল অ্যাক্সিডেন্ট। আমরা যদি পরিকল্পনা করি অন্ততপক্ষে আমার মাথা থেকে আরো 1 ফিট উপরে ধরে নিয়ে পরিকল্পনা করতে হবে। আর সবার অনুভূতি একটাই, এখানে যদি কোনো কিছু করা যায় তাহলে অবশ্যই এখানকার মানুষের জন্য এবং আমাদের নিজেদের জন্য ভালো হবে। সর্বোপরি আমি যে শেষ কথাটা বলবো সেটা হচ্ছে যে দেশের জন্য ভালো। সেটা কি, এখানকার যদি কোনো ইনভেস্টমেন্ট আসে সেটা সম্পূর্ণ টাকাটাই আসবে প্রবাস থেকে। যারা এখানে জড়িত আছেন সবাই প্রবাসী। তো কিছু মানুষ আছেন স্থানীয়, আমরা তো তাদের ছাড়া কোনো কাজ করতে চাই না। মূলত স্থানীয় যা আমাদের শক্তি, শিকড় তারা। তো সেই জায়গা থেকে প্রবাসীদের অনেক বড় একটা ইনভেস্টমেন্ট আসবে যদি এটা আমরা এই বার্তাটা যদি জনপ্রশাসন এবং এখানে স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছাইতে পারি। জিনিসটা যদি তারা দেখে, রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা আছেন তারা যদি স্টেট ফাংশনাল যে সিকিউরিটি যেটা আছে এটা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে এই প্রবাসীদের এই ইনভেস্টমেন্টটা আমাদের দেশে এই গ্রামের জন্য অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। সেই সাথে যদি আমরা শুরু করি, আমরা আশাবাদী যে আরও অনেক প্রবাসী বিনিয়োগ এখানে আসবে। এখানে না আসুক, অন্য অন্য এলাকায় আসবে। যদি আমরা ভালো কিছু করতে পারি, আপনাদের সামনে যদি ভালো কিছু নিয়ে আসতে পারি, মানুষকে যদি ভালো কিছু দিতে পারি, দেশের জন্য ভালো কিছু করতে পারি, তাহলে বাকি যারা আছে তারাও উৎসাহিত হবে বলে আমরা আশা করি। এটা রাষ্ট্রের জন্য ভালো, সরকারের জন্য ভালো, স্থানীয় লোকদের জন্য। না গ্রুপ না, এটাই লেগে ব্যক্তিগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রবাসী ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ গত 4-5 দিন ধরে সিলেটে আছি বিভিন্ন কাজে কর্মে। আজকে ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত যে লক্ষ্য নিয়ে আমরা এতদিন যাবত একসাথে ছিলাম সেই জায়গাটা ভ্রমণ করলাম, ভিজিট দিলাম। আমরা সবাই, বড় ভাইরাও আছে তানভীর সাহেবের সাথে। তো আসলে সহজমিনে একটা জায়গা দেখার পরে কিছু সিদ্ধান্ত বা কিছু বোঝাপড়াও থাকে। তো মোটামুটি আমরা তো যা দেখলাম আলহামদুলিল্লাহ জায়গাটা খুব সুন্দর। তো কিছু সুবিধা অসুবিধাও আছে। তো এগুলো নিয়ে আমরা কিছু পরামর্শের মধ্যে এখানে আসছি। বাকি আপনারা যারা দেশের বাইরে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারাও এটা নিয়ে আলোচনা করবেন। তারপর আমরা একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলবো আর কি। তো বাকি ব্যাপারগুলো তানভীর সাহেব বুঝিয়ে বলবে, উনি আমাদের সাথে আছে, আর বাকি বড় ভাইরাও আছে। তানভীর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘ সময় পর এই জিনিসটা এখন একটা পুরোপুরি সিচুয়েশনের উপরে ভিত্তি করে কিছু জিনিস আমরা শনাক্ত করতে পারছি। আমরা এখানে 5 জন, একজন 6 জন, তো 6 জন লোক আমরা পুরো জিনিসটারে দেখলাম, বুঝলাম
বর্তমানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ এবং পানির একটা ব্যাপার আছে। তো এই দুইটা জিনিস নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন এবং এখানকার এলাকাবাসীরাও জিনিসটাতে খুবই ভোগান্তির শিকার হন। তো এই পজিশনে যেমনই আছে, আমাদের কোনোদিন যদি রাস্তা না হয়, আমাদের সারা জীবন যদি পানি থাকে, এই পর্যায়ে আমরা কি করতে পারি এরকম একটা কনক্লুশনে আমরা আসছি যে এই জায়গাটা নিয়ে আমরা যদি এখন কিছু করতে পারি, এরকমই আমরা কোনোদিন রাস্তা পাবো না। যদিও রাস্তার প্ল্যান হয়েছে, আমরা স্থানীয় একজন প্রতিনিধি যিনি উপজেলার একজন কাউন্সিলর, তার মুখ থেকে শুনলাম প্ল্যান আছে, তো হয়েছে, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো যদি কখনো রাস্তা নাও পাই তাহলে কি করতে পারি, যদি আজীবন পানিই থাকে তাহলেও বা কি করতে পারি, এরকম একটা সিদ্ধান্তে আমরা মোটামুটি 6 জন একমত হয়েছি। সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি যখন আমরা কাজটা শুরু করব, এখন যে পানি আসতেছে এই পানিতে কিছু করা সম্ভব না। তো এই পানিটা শেষ হওয়ার পরে এখানে আমরা 20 ফিট উঁচুতে একটা জায়গা তৈরি করতে হবে, যেখানে আমরা 50টা 100টা মহিষ রাখতে পারি, কারণ এখানে মহিষের একটা ভালো পজিশন আছে। ওপেন তারা উন্মুক্তভাবে খায় বিলের মধ্যে, সারা বছর তারা ওভাবে থাকতে পারে। তো তাদের থাকার জন্য 20 ফিট উঁচু করে একটা জায়গা তৈরি করতে হবে এবং হাঁস 20 ফিট উঁচু, ওই একই রকমের, যাতে 20 ফিট উঁচু একটা জায়গা, অন্ততপক্ষে 1 বিঘা 2 বিঘা জমি নিয়ে এই জায়গাটা করতে হবে, এরকম একটা ইনভেস্টমেন্ট এখানে করতে হবে। তারপরে আস্তে আস্তে যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা 3টা জিনিস পাচ্ছি, আর একটা বলি নাই। একটা হচ্ছে মহিষের জায়গা করে মহিষ থেকে একটা প্রোডাকশন আমরা পেতে পারি, আর একটা হচ্ছে হাঁসের ওই থাকার জায়গা যদি তৈরি করতে পারি তাহলে ওখান থেকে একটা প্রোডাকশন পেতে পারি। আর একটা হচ্ছে মাছ, সেটা হচ্ছে এক সিজনে ওপেন সোর্স মাছ, মানে এই বিল থেকে মাছ আসে, অনেক প্রচুর পরিমাণের মাছ এখান থেকে পাস হয়, একটাই জায়গা পাস হওয়ার। তো এই জায়গা থেকে মাছ নেমে যায়, বিলের মাছ। তো আমাদের যদি একটা এরকম পুকুর থাকে তাহলে 6 মাস আমরা এই খোলা মাছটা আমরা পেতে পারবো, এখান থেকে একটা ভালো আর্নিং পয়েন্ট আছে। আর এটা শেষ হওয়ার পরে 3 মাস বা 4 মাসের জন্য যে শীতের সিজনটা, ওই সময় আবার আমরা একটা চাষের মাছ দিতে পারি, হয়তো পাঙ্গাস হইতে পারে, তেলাপুই হইতে পারে, অথবা একটা কই হইতে পারে, যেটাই হোক, ওই 3 মাস আবার আমরা একটা চাষের পদ্ধতির মধ্যে যেতে পারি। তাহলে 3টা প্রোডাকশন আমরা এখান থেকে পেতে পারি। যদি আমাদের এই রাস্তা সিচুয়েশন এরকম থাকে, হ্যাঁ, পানি এই সমস্যাটা এরকম যদি সমাধান করতে পারি, একটু জায়গা নিয়ে উঁচু করতে পারি, তাহলে এই 3টা এখন আমরা নভেম্বর থেকে এই পানিটা শেষ হওয়ার পর থেকে এটা করতে পারি। আমরা মোটামুটি এতটুকু পরিকল্পনা করলাম, আলহামদুলিল্লাহ। তো যদি আমরা এটা শুরু করতে পারি, এরপরে আস্তে আস্তে দেখা যায় যে 1 বছর আবার একটু বেশি জমি নিয়ে নিলাম, পরের বছর একটু বেশি জমি নিয়ে নিলাম, তারপরে দেখা যায় যে পুরোটা জিনিস আমরা বাউন্ডারি করে ওয়াল করে এরপরে আবারও স্থায়ীভাবে অনেক কিছু করতে পারবো। সেটা ধাপে ধাপে এই জিনিসটা এরকম হয়। এতটুকু পরিকল্পনা আমরা করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো বাকি আরো গবেষণা রিসার্চের ব্যাপার আছে, যদি এরকম হওয়ার পরে আমরা সবাই মিলে কি সিদ্ধান্তে যাই ওইটা জানাতে পারবো। আর অন্যান্য যদি পরিকল্পনা হয় সেটা একটু সদরে প্রপারে জায়গা, যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো সেই জায়গা নিয়ে ওরকম ভাবে পরিকল্পনা করতে হবে। তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারটা আজকে এ পর্যন্তই। আমরা সারাদিন অনেক দখল গেছে, রোদের মধ্যে ছিলাম, হ্যাঁ, তো রোদের মধ্যে ওখানে ভিডিও সম্পূর্ণ করতে পারি নাই। এই কথাগুলো হয়তো বা জায়গায় বসে বলতে পারতাম, কিন্তু টেম্পারেচার হাই হওয়াতে ক্যামেরার সমস্যা, এই সেই সব মিলিয়ে সিচুয়েশন যেটাই হয়েছে, আলহামদুলিল্লাহ আপনাদের সামনে জিনিসটা তুলে ধরতে পারছি। আর ভবিষ্যতে আমাদের আলোচনা চলবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।